যদি চুরি করার শাস্তি হাত কাটা আবারও বাংলাদেশের সংবিধানে, আমার বিশ্বাস টুকের বাজার দোকান খোলা থাকবে, চুরের সাহায্য হবে না চুরি করা। ধনী বাপের ছেলে যদি দর্শন করে ওই মেয়ের ইজ্জতের মূল্য টাকা নির্ধারণ হয়। আমরা এমন বাংলাদেশে বসবাস করি, কথা ঠিক না? হুজুরের বক্তব্য সাথে সহমত প্রকাশ করছেন মানুষ হাজার হাজার। আজকে আমি যাই মুগি সদর টুকের বাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাড়ি গেলাম ঘর থেকে বাড়া, দেখি আমার ক্যামেরায় কিতাব পড়ে ধরা। আজকে আমার ক্যামেরায় ধরা পড়ছে টুকের বাজার সদরের এক বিশাল বড় মাহফিল। আর এই মাহফিলটা সংগঠিত হয়েছে আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে। তো মাশাআল্লাহ আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। আর যে বক্তারা আইসলে তারা অনেক সুন্দর ওয়াজ করছেন। একজন বক্তা তো এত সুন্দর ওয়াজ করছেন আমার মনটা ভরে গেছে। কারণ তাই কথায় কথায় ন্যায় এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে সকল কুসংস্কার পুষিয়ে রাখছে তা নিয়ে কথা কইছেন। চলেন একটু শুনে আই। ছোট অপরাধে গণধোলাই খেয়ে মারাও যায়। আপনি কি জানেন আপনি যে সীমা লঙ্ঘন করেছেন এই ক্ষেত্রে? আপনাকে বাংলাদেশ সরকার কোন দিন বিচারপতি বানাইলো? আপনি নিজে হাত তুললেন। তবে এটা সত্য, যদি চুরি করার শাস্তি হাত কাটা আবারও বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের জাতীয় সংসদে যদি বিল পাস হয়, আর এটা যদি এক দুইটা ঘটনা কার্যকরী হয় বাংলাদেশে, আমার বিশ্বাস টুকের বাজার দোকান খোলা থাকবে, চুরের সাহায্য হবে না চুরি করা। কেন? গণধোলাই খেলেও সৈরাগে জামা ঝাড়া দেয়া ধুলা পরিষ্কার করে 2-3 কেজি ব্র্যান্ডের মিষ্টি, ফুলকলি বনফুলের মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাইতে কোনো সমস্যা আছে? বুঝেন নাই কথা? কিন্তু হাতটা যদি কাটা হয়, 10 কেজি মিষ্টি নিয়ে গেল, মিষ্টি খাইও সালাই হইব, দুলাভাই হাত গেল। কথা বলেন না? আপনি যত বড় হাজি গাজি নামাজি হন না কেন, হাত নাই মানে আপনি চোর। এই কলঙ্ক নিয়ে সারা জীবন আপনাকে বাঁচতে হবে। আপনারা গরিবের ফলায় যদি দর্শন করে, এটার বিচার বিয়ে ফরজ, বাধ্যতামূলক বিয়ে করতে হবে। ধনী বাপের ছেলে যদি দর্শন করে ওই মেয়ের ইজ্জতের মূল্য টাকা নির্ধারণ হয়। আমরা এমন বাংলাদেশে বসবাস করি, কথা ঠিক না? হুজুরের কথা কিন্তু 100% সত্য। হুজুরের কথার সাথে যারা যারা একমত আছেন তারা একটু ভিডিও কমেন্ট করে যাইবা, আর পেজটা ফলো দিয়ে রাখবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, যাতে এই সকল কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তারা যেন নিজেরার ভুল বুঝতে পারেন এবং ন্যায়ের ন্যায় এবং অন্যায়ের অন্যায় হওয়া শিখতে পারেন। ওয়াজ মাহফিলে গিয়া ওয়াজ শুনলে কিন্তু আপনার মনটা ফ্রেশ হয়ে যাবো, কারণ হুজুররা বা বক্তারা অনেক সুন্দর সুন্দর কথা কন যেগুলা আমরা